আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আদাব ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা ওখানে অনেকেই জানেন একটা ঐতিহ্যবাহী সংগঠন, সবথেকে পুরানো সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ 23শে জুন, আজ 1949 সালের 23শে জুন টিকাটুলির রোজ গার্ডেনে তখনকার পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সংগঠন 52 সালে ভাষা আন্দোলন, 66 সালে স্বাধিকার আন্দোলন, 69 সালে গণ অভ্যুত্থান, 70 সালের বিপুল নির্বাচনী বিজয় এবং 71 সালে বাংলাদেশ স্বাধীনতা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন। বাংলাদেশ হওয়ার পরে মুসলিম শব্দ কেটে অসাম্প্রদায়িক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ নামকরণ করা হয়েছিল। সেই ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশের প্রতিটা বাঁকে বাঁকে, প্রতিটা বালুকোনায়, যে প্রতিটা মানুষের হৃদয়ে এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী আজ ৭৭ বছর পরে এই ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কি দেখতে পাচ্ছি? মানে বাংলাদেশের এই যে বর্তমান ক্ষমতায় যারা আছে, এরা কি আসলে পাগল হয়ে গেছে, নাকি বুদ্ধি বিভ্রাট ঘটেছে, না হেরাই ভালো জানে। আসলে মানে বলার আমার কাছে কোনো শব্দ নাই। এরা কিভাবে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ আওয়ামী লীগটাকে একটা জঙ্গি সংগঠন, একটা দুষ্কৃতিকারী সংগঠন, একটা মানে তাদের মতোই ভাবতেছে আর এইভাবেই মানে উঠি পড়ি লাগতেছে। আপনারা আজকে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন, দেশপ্রেমিক একটা সংগঠন। এই সংগঠন রাজনীতি করেই কোনো পার্লামেন্ট থেকে এই সংগঠনের জন্ম হয়নি, কোনো ক্যান্টনমেন্ট থেকেও জন্ম হয়নি। একটা আদর্শিক সংগঠন, রাজনৈতিক উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য বাঙালি মানুষের স্বাধীনতা জাতি হিসাবে এগিয়ে নেওয়া এবং আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্য এই সংগঠনের জন্ম। তিলে তিলে সংগঠন, এত আন্দোলন বাংলাদেশ হওয়ার পথে এত আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন, মানে আপনারা কি ভাবতেছেন? আপনারা মনে করেন যদি আপনারা ক্যান্টনমেন্ট থেকে জন্ম নিয়েছেন আর মানে দেশ বিরোধী মানে স্বাধীনতা বিরোধী করে ঠিকই আছেন, আর জঙ্গি কয়েকটা বন্দুক কাঁধে নিয়ে মানে একটা সংগঠনের নেতৃত্ব দিবেন? আমেরিকা, পাকিস্তান, ভারত, অমুক তমুক, রাশিয়া, চীন আপনাদেরকে মনে করেন সহযোগিতা করবে আর বাংলাদেশ পরিচালনা করবেন, আর এভাবে চিরকাল চলতে থাকবে? আপনারা মানে কিসে বাস করতেছেন? দেখেন, 23শে জুন, গত 2025-এর 23শে জুন একটা প্রতিষ্ঠাবার্ষিকী গেছে, এত হইচই কিছু হয় নাই। আওয়ামী লীগের ক্ষেত্রে সেম, গত 23শে জুন যেভাবে আওয়ামী লীগ এই জটিকা মিছিল করছে, তারা মানে করছে এই যে, কিন্তু আওয়ামী লীগের সিদ্ধান্ত নেয় কে? আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুযায়ী, তাদের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের সিদ্ধান্ত ঘোষণা করতে গেছে আওয়ামী লীগের বর্তমান সভাপতি জননেত্রী শেখ হাসিনা বলেন, আর যেই সভাপতি থাকবে তার ঘোষণা মতে দপ্তর সেল যেটা, এটা ঘোষণা দিবে, একটা জাতীয় অনুষ্ঠান বলেন আর কর্মসূচি বলেন, এরা দেবে। শেখ হাসিনা কি ঘোষণা দিয়েছেন এই 23শে জুন যে বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে পুরা দেশে? এটা কি শেখ হাসিনা দিয়েছেন? দেন নাই। তাহলে যদি শেখ হাসিনা দেন নাই, কিছু নেতাকর্মী স্বপ্রণোদিত হয়ে, এটা দুই দ্বারা হইতে পারে ওই আওয়ামী লীগ জামাত এরাই মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার জন্য, হইতে পারে আওয়ামী লীগকে এটা বিতর্কিত করার জন্য, দুনিয়াকে আওয়ামী লীগ একটা মনে করেন মারামারির দল,
আওয়ামী লীগ মনে করেন মানে দেশে উশৃঙ্খলা তৈরি করবে, এটা দেখানোর জন্য, এটা উশৃঙ্খল দল প্রমাণ করার জন্য হয়তো কিছু লোক, আওয়ামী লীগ নামধারী কিছু লোককে মাঠে নামাইছে এবং এটা দেখাইতেছে পুরা দুনিয়াইকে, এই যে সেনাবাহিনী নামাইছি, এই যে 18,000 পুলিশ নামাইছি, এবং এই সব জঙ্গি যত সংগঠন আছে বিরোধী দল সবাই আজকে মাঠে কর্মসূচি দিছে, সাংবাদিকরা মারধর করতেছে, মানে বিরাট আয়োজন, বিরাট তুরজোর শুরু করছে পুরা বাংলাদেশ যেন আওয়ামী লীগ মানে খেয়ে ফেলবে এরকম একটা। কি জন্য? আওয়ামী লীগ কি কর্মসূচির ডাক দিয়েছে? শেখ হাসিনা কি কর্মসূচির ডাক দিয়েছেন? ওই যে প্রথমে বললাম দুইটা দ্বারা হইতে পারে। তো কিছু স্বপ্রণোদিত হয়ে কিছু নেতাকর্মী কতদিন আর ধৈর্য ধরবে? হয়তো একটা উদ্যোগ নিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে, হয়তো এরাই মানে আওয়ামী লীগ নাম দিয়া কিছু লোকরে নামাইছে, এটাই প্রমাণ করার জন্য যে আওয়ামী লীগ একটা উশৃঙ্খল দল। কিন্তু বুঝতে হবে আওয়ামী লীগ নেতৃত্ব কে দেয়? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি কর্মসূচি ঘোষণা করছেন? আওয়ামী লীগের সভাপতি কি কর্মসূচি ঘোষণা করছেন? না, করেন নাই। এবং মন্ত্রী মিনিস্টার, আরেকটা পয়েন্ট এখানে, মন্ত্রী মিনিস্টার, এই যে এমপি মন্ত্রী মিনিস্টার, বিরোধী দল, এই জঙ্গি মামলি সবাই কি বলতেছে যে আওয়ামী লীগ নাই, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে, আওয়ামী লীগ কোনোদিন মানে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। ভালো কথা। তাহলে যদি আওয়ামী লীগ যদি নাই, তাহলে ভাই আওয়ামী লীগে তো সেনানেত্রী শেখ হাসিনা ঘোষণা যে তিনি প্রত্যাবর্তন হবেন। কবে হবেন? 6 মাস, একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন, 6 মাসের ভিতরে তিনি দেশে প্রত্যাবর্তন হবেন। আপনারা যদি আওয়ামী লীগের কর্মসূচি ছাড়াও যদি এইভাবে যদি পুরা বাংলাদেশ, সেনাবাহিনী কেন নামায় মানুষ? সেনাবাহিনী কখন নামায়? একটা দেশে সেনাবাহিনী মোতায়েন করে কখন? একটা সাধারণ যদি একটা মানে বিচার করেন, সাধারণ একজন মানুষ যদি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করে, সেনাবাহিনী কখন বাংলাদেশ একটা দেশে সেনাবাহিনী সর্বোচ্চ বাহিনী কখন নামায়? এই পরিস্থিতি কি মানে হয়েছে? আরে শেখ হাসিনা তো মানে কর্মসূচি ঘোষণাই করেন নাই। 23শে জুন কেন্দ্র করে আপনারা সেনাবাহিনী পর্যন্ত নামাইলেন, পুলিশ নামাইলেন, আপনাদের সব ক্যাডার বাহিনী মাঠে নামাইলেন। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ যেভাবে 2 বছরতেই করে আসতেছে জটিকা মিছিল, ওই কিছু লোক কোথাও বিচ্ছিন্নভাবে মনোনয়ন ঠেক কাটছে, এইটাই আমার দলীয় কোনো গুণ নাই। তো আপনারা বেকুব। আর আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত হইল আওয়ামী লীগ এখানেই জয়ী। আওয়ামী লীগ অলরেডি বিজয় অর্জন করে ফেলেছে। আওয়ামী লীগ যে আপনাদের মগজে, মননে, আপনাদের হৃদয়ে, আওয়ামী লীগ যে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে, মগজে এবং বিরোধী দলের যে হৃদয়ে আছে, এটা তো প্রমাণিত আপনারা নিজেরাই করে ফেললেন। আওয়ামী লীগের তো প্রয়োজনই নাই। আওয়ামী লীগের প্রচার দুর্বলতা আছে, ঠিক আছে, আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়া বলেন, পত্রপত্রিকা বলেন, প্রচারণার দুর্বলতা আছে, কিন্তু আওয়ামী লীগের কাজটা আপনারাই করে দিয়েছেন। এর জন্য আওয়ামী লীগ ধন্যবাদ দেওয়া দরকার আপনাদের। আরে পাগলের জাতি, মানে কিভাবে একটা ঐতিহ্যবাহী দল, যে সংগঠনটা বাংলাদেশের প্রতিটা পাকে পাকে আছে এবং রাজনীতি করা সংগঠন, আপনারা কি আওয়ামী লীগের রাজনীতি শিখাবেন? আওয়ামী লীগ কখন ফিরে আসবে? আর আওয়ামী লীগ যখন ফিরে আসবে, আপনারা কি রাস্তা মানে চৌকে রাস্তা দেখবেন? চৌকে কি রাস্তা দেখবেন? এত ভয় কেন আওয়ামী লীগ নিয়ে? আওয়ামী লীগ কি কোথাও কোনোদিন মানে জঙ্গি তৎপরতা করেছে? আওয়ামী লীগ কোথাও কোনোদিন দেশের ক্ষতি হোক এরকম কাজ করেছে? আরে আওয়ামী লীগ কী চায়? আওয়ামী লীগ চায়, বর্তমানে আওয়ামী লীগ কী চায়? তার রাজনৈতিক অধিকার চায়। এরা তাদের কর্মসূচি পালন করবে। বাংলা সরকারের যদি কোনো সমালোচনা করতে হয়, দেশবিরোধী কোনো কাজ হয়, সমালোচনা করবে। আপনারা দেশবিরোধী কাজ করে যাবেন, হামে লোক মারা যাবে, বাচ্চাগুলা মারা যাবে, দেশের ভবিষ্যৎ নষ্ট হবে, জাতি গুলামি মানে গুলাম বানাবেন, কেউ কথা বলবে না। আপনারা তো বলবেনই না, কারণ আপনারা তো ওই সব ঘুরি ফিরি একই। আপনারা যদিও বিরোধিতা দেখাইতেছেন, কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ এখন জানে যে আপনারা ঘুরি ফিরি একই দল। আপনার জন্ম থেকে একই সাথে চলে আসছেন, আজও বোধই একই। আওয়ামী লীগের নাম আসলেই যে আপনারা এক হয়ে যাবেন, এটা আওয়ামী লীগও জানে, বাংলাদেশের প্রতিটা মানুষই জানে যে আপনারা আওয়ামী লীগের বিপক্ষে এক। মানে বাংলাদেশে দুইটাই দল, একটা হচ্ছে আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আর বাংলাদেশ বিরোধী বাকি সবাই মিলি যারা আছেন সবাই মিলে হয়েছে গিয়ে আরও একটা দল। আর এগুলো যা করতেছেন এটা শুধু দেখাইতেছেন। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আমি মনে করি আওয়ামী লীগ কর্মসূচি না দিয়েও আওয়ামী লীগ সফল। আওয়ামী লীগ
যারা করে এরা আসলেই সার্থক। আসুন আমরা আজকের মানে পত্রিকাগুলো দেখি। জাস্ট একটা পত্রিকা আমি দেখাইতেছি, যে একটা পত্রিকা, পুরা পত্রিকা জুড়েই শুধু আওয়ামী লীগের খবর। কি খবর আসুন আমরা একটু দেখে আসি। আমি শুধু আপনাদের হেডলাইনটা পড়ে শোনাবো, আর কিছু না। কি লেখছে? যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম, শেখ রবিউল বলেছেন, আওয়ামী লীগ প্রশ্নে মন্ত্রী শেখ রবিউল বললেন, নিষিদ্ধ মানে নিষিদ্ধ। হোয়াট ইজ নিষিদ্ধ মানে নিষিদ্ধ? আচ্ছা, যাই হোক। তারপরে আরেকজন লেখলেন জাহিদুর রহমান, ওই কিছুদিন আগে যে ইন্ডিয়া কিক আউট করে দিছে, এ বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না নির্ধারিত হবে আদালতে। জাহিদুর রহমান, আরে আদালত কি আছে বাংলাদেশে? মানে আদালত, আইন কানুন, বিচার ব্যবস্থা কিছু আছে? আজকে 2 বছর জামিন মানে যারা জামিন পাওয়ার যোগ্য তাদেরকে 2 বছর ধরে কোনো কেস নাই, মামলা নাই, বস জুড়ে আটকাইয়া রাখছেন। হ্যাঁ, আরে যদি মামলা থাকে, যদি এরপরে কেস থাকে, অভিযুক্ত থাকে, তাহলে বিচার করেন না কেন? আপনারা কেন মানে আটকাইয়া রাখছেন বিনা বিচারে? এইভাবে গায়ের জোরে দেখান না। আচ্ছা, যাই হোক। এখন আসেন, এই আওয়ামী লীগের অফিসের সামনে আপনারা দেখেন, আশ্চর্য লাগে। আওয়ামী লীগের অফিসের সামনে দেখেন, আওয়ামী লীগ অফিসের সামনে পুলিশ মোতায়েন, পাহারাদার। এই যে সেনাবাহিনী, পুলিশ, এগুলার এখন বিএনপি জামাতেরা চকিদার বানাইয়া আছে। আপনারা চকিদারের চাকরি করেন। তারপরে এই যে রিজভি সাহেব বলছেন, ফেসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়। মানে উনি ঠিকা নিয়েছেন, উনি বাংলাদেশ আওয়ামী লীগের ঠিকা নিয়েছেন যে উনি মানে আওয়ামী লীগ আর সম্ভব হবে না বাংলাদেশে আসার জন্য। আরে ভাই, 2 দিন আগে কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? এত বড় কথা বলতেছেন। এটা মানে জ্ঞান দিতেছে আওয়ামী লীগকে, যে বলতেছে বিদেশে পলাতক নেতাদের উস্কানিতে পা দিলে শান্তিতে থাকতে পারবেন না। গণ অধিকার পরিষদ চিন্তা করেন কিরকম টুকাই সংগঠন, মানে কি সংগঠনগুলো আওয়ামী লীগের সমালোচনা করতেছে। আজীব, মানে কি কোন দেশে বসবাস করতেছি। এই যে শিয়ালের রাজ্যে, মানে ইয়েতে মানুষের না, শিয়াল রাজা। হ্যাঁ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কাল মাঠে থাকবে এনসিপি। শুধু এনসিপি না, তাদের সরকার তো আছেই, তার যত প্রশাসনের শক্তি আছে সব নামাই দিছে। এবং এই যে এনসিপি, এই যে ডলার পার্টি, এরপরে জাঙ্গি, এরা সবাই মিলিয়ে যে 11 দলীয় ঐক্যজোট, এরাও কিন্তু মাঠে মানে আজকে পুরা দিন মাঠে আছে। যাই হোক, এই আপনারা নিজে দেখতেছেন, সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক আছে, নিউজ পেপার আছে, টিভি চ্যানেল আছে, যদিও এগুলো সীমাবদ্ধ, কিন্তু খুব মানে এরা খুব সতর্ক হইয়া মানে কথা বলতে হয়, লিখতে হয়। কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশের কোথাও কোনো স্বাধীনতা নাই, যে সংবাদকর্মীদের তার বেটার এত টাকার সম্পত্তি টুকাই এটাই গিয়া মানে নষ্ট করে। বিগত দিনে তো আপনারা দেখে আসছেন অলরেডি। তো এই জন্য এরা অনেক সতর্ক হইয়াও লেখালেখি করতে হয়। কিন্তু আজকে পুরা দিন প্রতিটা পত্রিকা বাংলাদেশের মানে প্রতিটা মানে কলামে মানে হেডলাইনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তাইলে আওয়ামী লীগের কি আর করতে হবে প্রতিষ্ঠাবার্ষিকী? আপনারাই তো প্রতিষ্ঠাবার্ষিকী সফল করে দিলেন। কি রে ভাই, মানে আপনারা কি চাইতেছেন? দেশটা কি আসলেই কি আপনারা চাইতেছেন যে দেশটা আর শান্তিতে আসুক না, শান্তি হোক না? আপনারা তো জানি মুনাফেক, সারা জীবনই মুনাফিকি করে আসতেছেন, বাংলাদেশের জাতির সাথে বেইমানি করে আসতেছেন। এটা আপনাদের আদর্শই। কিন্তু মনে রাখবেন, এই বাঙালি জাতি ঘুমায় খুব লম্বা টাইম। যখন জেগে উঠে তখন কিন্তু আর মানে আর শান্তি নাই, আর রক্ষা পাইবেন না। বিগত দিনের ইতিহাসগুলা সবথেকে বড় সমস্যা হচ্ছে কি, ইতিহাসের মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই হচ্ছে ইতিহাস। আপনারা এই 2 বছর আগে কে কোথায় ছিলেন? আর এখন আপনারা যে নতুন রাস্তাগুলো তৈরি করে দেখাইতেছেন, আপনারা কি মনে করেন যে খারাপ কাজ কি কমে? খারাপ কাজ সবসময় বাড়ে। আর এই সব খারাপ কাজের স্রষ্টা, জন্মদাতা হচ্ছেন আপনারা। জামাত হচ্ছে দেশবিরোধী চক্র, এই বাংলাদেশই চায়নি। তো এরা কি বাংলাদেশের রাজনীতি করতে পারে? এরা নিজেরাই তো রাজনীতি মানে না করার জন্য তারা নিজেরাই রাস্তা তৈরি করে দিয়েছে। আসেন বিএনপি এই থেকে সেনা সদর থেকে জন্ম নেওয়া একটা সংগঠন,
রাজনৈতিক সংগঠন তো বলা যায় না, এরা তো জামাতের বি টিম। যখন জামাত নিষিদ্ধ ছিল তখন জামাত রাজনীতি করার জন্যই বিএনপিকে তৈরি করছে, এবং সারা জীবন বিএনপি জামাত একসাথেই রাজনীতি করছে। এটা তো আমরা প্রতিটা বাঙালি জানে। বিএনপি আপনারা মনে করেন যে এরপরেও একটা গ্রহণযোগ্যতা আপনারা তৈরি করেছিলেন, জাতীয়তাবাদী মুনাফিকি করি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বলে আপনারা একটা গ্রহণযোগ্যতা বাংলাদেশে, এবং অপশন ছিল না বিদায় অনেক মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশপন্থী লোক, স্বাধীনতার সপক্ষের লোক আপনাদের সংগঠনে মানে এড হয়েছেন এবং যুক্ত হয়েছেন, এবং বিশাল বড় একটা সংগঠনে পরিণত হয়েছে। অস্বীকার করার কিছুই নাই। তো আপনারা যেগুলো এই যে সিনিয়র নেতৃবৃন্দ যারা করতেছেন, এরা সাধারণ নেতাকর্মী, যারা সাধারণ যারা মানে বিনা স্বার্থে যখন বিএনপি করে, এরা কিন্তু আপনাদের মুনাফিকিটা ধরতে পারে না। কারণ দলখানা, আমরা তো বিশ্বাসী লোক, আমরা অতি সহজে অবিশ্বাস করতে পারি না। কিন্তু যখন গভীরভাবে যখন নিজের উপরে পড়বে, যখন এরা দেখবে যে বিএনপি আসলে বলে একটা করে আর একটা, একবার দুইবার তিনবার চারবার দেখলে, তখন আপনারা যে ধ্বংস হবেন আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবেন না, কোনোদিন বিএনপি ঘুরে দাঁড়াতে পারবেন না। এটা লিখে রাখেন। কারণ একটা আদর্শ থাকতে হয়, আপনার এক আদর্শ থাকতে হয়। আপনি বাংলাদেশের সপক্ষে থাকবেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধা সব কিছুকে সম্মান করবেন, বিকৃতি করবেন না, আর না হয় বিরোধী থাকবেন। আপনারা এইদিকে মানবেন মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি, এইদিকে আপনারা জাতীয়তাবাদী মানে আদর্শ মুখে বলবেন, বাংলাদেশের পক্ষে মুখে বলবেন, আর মুক্তিযোদ্ধাকে হেনস্থা করবেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন নষ্ট করবেন, আবার এই জুলাই জঙ্গিগুলার এই মুক্তিযুদ্ধের সাথে তুলনা করবেন। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি কেউ মেনে নেবে? বাংলাদেশের কোনো সুস্থ মস্তিষ্কের জ্ঞানের মানুষ এটা কোনো সময় মেনে নেবে না। কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় জুলাই প্রতারণা? এটা কি জুলাই কোনো অভ্যুত্থান? এটা কি জুলাইয়ের কোনো ধরনের কিসের আন্দোলন এটা ছিল? এটা তো মানে পরিষ্কার এটা প্রতারণা ছিল। এটা প্রতিটা বাঙালি এখন জানে এটা যে প্রতারণা ছিল। এখন হেরা নিজেরাই তো বলতেছে প্রতারণা ছিল। যাই হোক, ওই দিকে আর গেলাম না। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কথা বলতেছি। আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল, এবং এই সফল আপনারা করে দিয়েছেন। আর বাংলাদেশ, আর দুই নম্বর কথা হচ্ছে এই সেনাবাহিনী হচ্ছে একটা দেশের সর্বোচ্চ শেষ সীমানা, এর উপরে তো আর কিছু নাই। এই সেনাবাহিনীকে আপনারা চৌকিদারের ভূমিকায় নিয়ে আসেন না। সেনাবাহিনী আপনাদের জবাব দেবে কোনো এক সময়, যখন হেরাই বিরক্ত হয়ে যাবে, যখন হেরাই বুঝবে যে আমরা তো আর সেনাবাহিনী নাই, আমরা তো চৌকিদার হয়ে গেছি কোন সরকারের। আরে ভাই, এক সপ্তাহ হইল না আপনারা সেনাবাহিনী মানে তাদের ক্যাম্পে ফিরে গেল, এক সপ্তাহের ভিতরে আবার ওই 23শে জুন। এটা হাস্যকর না? একদিকে বলেন যে আওয়ামী লীগ বলতে কিছু নাই, এইদিকে পুরা বাংলাদেশের যত প্রশাসন, আপনারা সরকারি দল, বিরোধী দল, সবাই একযুগে মাঠে থাকলেন। জঙ্গি কারা? জঙ্গি আর ফেসিবাদ যদি মানে বলতে হয়, এই শব্দ যদি ইউজ করতে হয়, তাহলে এরা কারা? নিজেকে একবার প্রশ্ন করেন। আওয়ামী লীগ কি কোনো ধরনের জঙ্গি হামলা এখন পর্যন্ত করছে? নাকি আপনারাই মানে আওয়ামী লীগ তো মারতেছেনই, নিজেরাই মারামারি করতেছেন, মবক্রেসি করলেন। মানুষ এই যে আপনাদের যে মানে আদর্শ, এই বাংলাদেশের ইয়াং জেনারেশনকে গালি শিখাইছে। তারপরে আপনারা কি করলেন? বাংলাদেশের ইতিহাসে যেটা নাই, এই যেটা ইন্ডিয়ান কালচার, মোদি আসি ইন্ডিয়াতে কালচার যখন এই চালু করছে, এটা আজকে ইন্ডিয়াতে আরও 10 বছর আগে। আপনারা সারাদিন ইন্ডিয়া বিরোধিতা করবেন, আর ইন্ডিয়ার যত বাজে কালচার সবগুলো আপনারা বাংলাদেশে আনি প্রতিষ্ঠিত করবেন। আপনারা এটা চালু করছেন। আপনারা যে মবটা চালু করছেন, এটা কি থামবে আপনি মনে করেন? আপনারা যে এই যে নেতাকর্মীদের আমাদের জীবনে শুনি নাই, কোনোদিন দেখি নাই, শুনি নাই এরকম কর্মকাণ্ড করতে। এই যে নেতাদের ঘর বাড়ি জ্বালেন, কি নেতা কি করে একা থাকে? এই যে এটা কি বন্ধ হবে আপনারা মনে করেন? এই যে হেনস্থা করতেছেন মুক্তিযোদ্ধাদের, এইগুলো কি বন্ধ হবে? এই যে আওয়ামী লীগকে, একটা রাজনৈতিক দলকে বিনা কারণে ঠান্ডা পানি মানে আন্দোলনে ঠান্ডা পানি দিয়া, যে 60টা জঙ্গির আন্দোলনে একটা ঐতিহাসিক, একটা ঐতিহ্যবাহী একটা সংগঠনকে আপনারা কর্মকাণ্ড নিষিদ্ধ করলেন, জঙ্গি ইউনিস। এবং এর ধারাবাহিকতা বিএনপি যে রক্ষা করলো, এবং
আইন করে এখন আবার নিষিদ্ধ করলো। এই দিন কি শেষ? এই রাস্তাটা কারা দেখাইতেছে? এটা স্মরণ রাখবেন। রাস্তা দেখাবেন আপনারা, পরেও পড়বে আপনাদের উপরে। পরে এই যে ব্যবসাভিত্তিক যে কিছু বুদ্ধিজীবী আছে, পরে সবাই চিল্লাচিল্লি করবে। আরে ভাই, রাস্তা যখন আপনারা দেখাইতেছেন, সহ্য করারও ক্ষমতা রাখেন। এখন এই আমি হলফ করে বলছি, এই মুহূর্তে আওয়ামী লীগ কোনো নামগন্ধ যখন নাই আওয়ামী লীগের, এখন বলতেছি এই কথাটা লিখে রাখেন। আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, আজকে যে কাজটা আপনারা করতেছেন এটা আপনাদের জন্যই থাকবে। এটা আপনাদের উপরেই বর্তাবে আবার কোনো এক সময়। তখন চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না। এগুলা এগুলা রেকর্ড করে হাজার হাজার লক্ষ লক্ষ লোকে রাখতেছে না। আপনারা তো পারেন, আপনারা তো সব বুলাইতে পারেন। মানুষে মুনাফিকি করি, নাটক করি, মানে এই যে প্রপাগন্ডা করি, আপনারা গুজবকে এভাবে মানে এই তুলনা নিয়ে গেছেন যে এটা মিথ্যা মানে 70 থেকে আরও বানানো সত্য মনে হয়। এভাবে আপনারা করতে পারেন, আপনারা পারেনও। কিন্তু এই যুগ আর এখন নয়। এখন প্রতিটা লোকের কাছে মোবাইল, প্রতিটা লোক সাংবাদিক, সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিটা জিনিস রেকর্ড হচ্ছে। তাই আমি মনে করি এখনও সময় আছে, আপনারা সব কিছু বলে যান। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ এটা যেহেতু রাজনৈতিক দল, বাংলাদেশে শান্তি চায়, বাংলাদেশটাকে উন্নয়নের মহাসড়কে আওয়ামী লীগে তুলছে। কি না করছে আওয়ামী লীগের দেশের জন্য। আমি মনে করি আওয়ামী লীগ এখনও যদি আপনারা আহ্বান করেন, আওয়ামী লীগ বসবে, রিকনসিলিয়েশন করেন, দেশটাকে শান্তিতে নিয়ে আসেন। আওয়ামী লীগকে তার অধিকার ছিনিয়ে নিতে দিয়েন না। যদি আওয়ামী লীগ ছিনিয়ে নেয়, আরে ভাই, শেখ হাসিনা ঘোষণা দিয়েছে প্রত্যাবর্তনের। যদি শেখ হাসিনা চলে আসে, আপনারা কি মনে করেন আওয়ামী লীগ যারা করে এরা ঘরে বসে থাকবে? আর যদি আওয়ামী লীগের শুধু সাধারণ লোক বাদ দেন, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি রাস্তায় বের হয়, আপনারা করবেনটা কি? আজকে এই যে পুলিশ প্রশাসন বলতেছেন আর সেনাবাহিনী বলতেছেন, আজকে টুকাইগুলা সেনাবাহিনীরে বুয়া বলে। আজকে টুকাইগুলা 3,500 মানে পুলিশ মেরে ফেলাই দিল। টুকাই কয়েকটা জঙ্গি, কয়েকটা বন্দুক নিয়ে। আর আওয়ামী লীগের যে কুটি নেতাকর্মী যদি রাস্তায় বাইর হয়, তাহলে কি আপনি মনে করেন যে এই সেনাবাহিনী বলেন, এই পুলিশ প্রশাসন বলেন, এই আপনাদের মতো কয়টা জঙ্গি বলেন, এই যে আপনারা কি মানে হাওয়ায় মিলেই যাইবেন? হাওয়ায় মিলেই যাইবেন, আপনারা অস্তিত্ব থাকবে না। এজন্য দেশ যেহেতু আমাদের সবার, ঠান্ডা মাথায় চিন্তা করেন এবং সবাইকে নিয়ে বসেন। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যেহেতু এটা রাজনৈতিক সংগঠন এবং দেশের শান্তি চায়, উন্নয়ন চায়, জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, তাই আওয়ামী লীগ বসেন, এগুলার রাজনৈতিক সমাধান করেন, দেশটাকে সবাই মিলেমিশে চালান। প্রয়োজনে সুন্দর একটা নির্বাচন দেন। সুষ্ঠু নির্বাচনে যে ক্ষমতায় যাও, দেশ চালাও, কোনো সমস্যা নাই এতে। আর এরকম করতে থাকবেন, তাইলে ওই যে বাঘ আসছে একটা গল্প শুনছেন না? আওয়ামী লীগ যেদিন সত্যি চলে আসবে, ওই দিন কিন্তু আর রক্ষা পাইবেন না। এটা মাথায় খুব ভালো করে রাখেন। এটা সতর্কতা নয়। আপনারা যে মানে আওয়ামী লীগকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, আপনারা নিজেরাই চিন্তা করেন। আপনারা নিজেরই মনে করেন মিনিমাম তো জ্ঞান বুদ্ধি আছে। মরে যাওয়ার জন্য যদি প্রস্তুত হয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মী, যে আমার তো আর কিছুই নাই, আমার তো দেয়াল পিঠে লাগিয়ে গেছে, আমি এখন তো আর তো যাওয়ার জায়গা নাই, আমি এখন সামনে আগাইতে হবে, হয় মরমু নইলে বাঁচমু, তাহলে করবেনটা কি? আপনারা পারবেন? এই সেনাবাহিনী দিয়ে, এই বর্তমান পুলিশ বাহিনী দিয়ে আর আপনাদের কয়েকটা জঙ্গি বন্দুক নিয়ে কয়জন মারবেন? আওয়ামী লীগের তো বন্দুক লাগবে না, আওয়ামী লীগের তো জুতা আর লাঠি অস্ত্র। লগি বইটার কথা ভুলে গেছেন? তাই সতর্ক হন। আসুন আমাদের শান্তিপ্রিয় দেশটাকে আমরা শান্তির জায়গায় নিয়ে যাই। সুন্দর দেশ, আমাদের দুঃখ লাগে, সুন্দর দেশটা আমরা সবাই মিলে পরিচালনা করেন। দেশটা শান্তি হোক, এই প্রত্যাশা, এই আশা, এই আহ্বান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।